চৌমুহনী থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে আসা একটি আনন্দবাস চন্দ্রগঞ্জের পরে খালের মধ্যে পড়ছে। ওইখানে উপস্থিত যারা ছিল তাদের কথা অনুযায়ী বোঝা যায় 7 জনের মৃতদেহ পাওয়া গেছে। তবে একজন বাবা তার সন্তানকে খুঁজতেছে, ছোট বাচ্চা, তার মৃতদেহটা এখনো পাওয়া যায় নাই। ধারণা করা যায় খালের মধ্যে অতিরিক্ত স্রোত থাকার কারণে আর আনন্দ গাড়ির সামনের গ্লাসটা ভেঙে গেছে। এখন হয়তোবা এমনও হতে পারে খালের মধ্যে ভেসে যাবে। এই গত কিছুদিন ঠিক এই জায়গা দিয়া একটা টাটা এক্সপ্রেস গাড়ি আমার সামনে ছিল, মানে কি রাফ ভাবে চালাইছিল, এমন হার্ড আপ ব্রেক করে, জ্যাম ছিল কিছুটা, এমন হার্ড ব্রেক করে আমি অনেকবার তার পিছনে লাগাই দিয়েছিলাম। তো সামনে গিয়ে তারে কিছু কথা বললাম যে কিভাবে গাড়ি চালাবে, কিভাবে কি করবে, সেগুলোর একটা দিক নির্দেশনা তো সবার পাওয়া দরকার। আমাদের এই বাংলাদেশের মধ্যে যে ড্রাইভারগুলা গাড়ি চালায় এগুলোর তো প্রাইভেট ভাবে কোনো রিএক্সেল দেওয়া হয় না, তার কারণে হচ্ছে এইসব দুর্ঘটনাগুলো ঘটে। তো আমি এখন মফিজুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভিতরে দিয়ে দেখব গাড়িটা, তাহলে আপনারা স্পষ্টভাবে দেখা যাবে। আমাদের প্রশাসন, পুলিশ এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজে সবাই নিয়োজিত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে অবহেলিত আমাদের এই লক্ষ্মীপুরের মহাসড়কের যে অবস্থা, এই অবস্থায় যে কোনো সময় অ্যাক্সিডেন্টের কবলে যে কোনো গাড়ি পড়তে পারে। লক্ষ্মীপুর মহাসড়কের সংস্কারের কাজ ভালো করে করতে হবে। তারপরে হচ্ছে এরকম উদ্ভট ড্রাইভার যারা আছে, গাড়িও মালিক সমিতির পক্ষ থেকে তাদেরকে ট্রেনিং দেওয়ার সুব্যবস্থা নিয়ে দিতে হবে। আর নয়তোবা যারা এইসব উদ্ভট ড্রাইভার তাদেরকে ড্রাইভারিং না দিয়ে গাড়ি বন্ধ করে দিতে হবে। আমি এখন মফিজুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে আছি। যাদের স্বজন হারিয়েছে তারা বুঝে আজকের এই ব্যথাটা, এই যন্ত্রণাটা। Oh my God. গাড়ির যে অবস্থা, গাড়ির ওড়ার সাথে সাথে গাড়ির প্রত্যেকটা গ্লাস পড়ে গেছে। তাহলে এই গাড়িটা রাস্তার মধ্যে কেন চলে? এসব গাড়ি কেন রাস্তার মধ্যে চলাচলের জন্য দেওয়া হয়? যে গাড়িটা সামান্য এখানে পানিতে পড়ে যাওয়ার পরে সামনের গ্লাস পিছনের গ্লাস পড়ে গেছে, ওই গাড়িটা রাস্তার মধ্যে চলাচল করার জন্য কেন দেয়? টোটাল 7 জনের মৃতদেহ পাওয়া গেছে, বাকি অনেকের মৃতদেহ এখনো পাওয়া যায় নাই। কি অবস্থা? ভালো আছেন নি? খোঁজ খবর নাই দেই। কি অবস্থা জাকির ভাই? আসি ভাই। আনন্দ গাড়ি তো ওভারলোড ছাড়া ছাড়ে না, লোড করার পর গাড়ি ছাড়ে। এখন লাস্ট পাওয়া গেছে কয়জন? 7 জন নেই, 7 জন পাওয়া গেছে। তো 7 জন পাওয়া যাওয়ার পরেও আরেকজন ব্যক্তি করতেছে তার ছেলে নাই, তাইলে বুঝতে হবে যে চলে গেছে। এখন একজনের টেনে বলছে, এমন তো হতে পারে আরো আছে, বাচ্চা টাচ্চা আছে না। মহিলা মারা গেছে না কেউ? শেখপুরের 2 জন, শেখপুরে টোটাল 3 জন শুনছিলাম। আন্ডারগ্রাউন্ড বটগাছতলা পর্যন্ত যাইবো, যেহেতু এটা বাসে উঠলে না যাইবো, এখন হয়তো বা নিচে আছে, আস্তে আস্তে যাইতেছে। যখন বাসে উঠবো তখন স্রোতের লাগে যাইবো। না না, এটা নাই। আল্লাহু আকবার।